আসসালামু আলাইকুম। আজকে 26 তারিখ, রুহানির এফও দেওয়ার কথা, এর জন্য সাভার যাব। সাভারের জন্য রওনা হয়েছে। আমার যাওয়ার কথা সকাল 9:30টায়। তো আমি উঠছি 9:30টায় ঘুম থেকে। তো রেডি টেডি নাস্তা টাস্তা করে যাইতে যাইতে 12টা বাজে গেছে। মনে হয় জ্যামে পড়বো, না জ্যামে পড়ি না, আল্লাহর রহমতে রাস্তায় কোনো জ্যাম নেই। পুরা রাস্তা রুহানি বলতেছে আমি এফও আনতে যাব। আলহামদুলিল্লাহ, খুব খুশি। অবশেষে সিআরবির ভিতরের রাস্তায় ঢুকলাম। ভিতরের রাস্তাটা একদম চাপানো, শুধু অটো আর অটো। রাস্তাটা একটু বড় হলে ভালো হইতো, যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো। ভিতরে ঢোকার জন্য নাম্বার দিয়ে তারপর ভিতরে ঢুকলাম সিআরবির ভিতরে। এখন যে জায়গা থেকে এফওটা নিব রুহানি, ওই জায়গায় যাচ্ছি। যেতে যেতে রুহানি বলতেছে গাড়িটা পার্কিং করে রাখতে হবে। কত কথা, পাকা পাকা কথা ওর। পরে গাড়িটা নিয়ে ওই যে জায়গা থেকে এফওটা নিব ওই জায়গার ভিতরের দিকে যাচ্ছি। চারপাশে যারা ভর্তি রোগী থাকে, আশেপাশে ছোট ছোট কলোনির মতো রুম, এগুলো সাধারণ পরিবারগুলো থাইকা চিকিৎসা করে আর কি। মাসের পর মাস, বছরের পর বছর লম্বা টাইম প্রসেসের চিকিৎসা চলে। সিআরপিতে অনেক রোগী আছে। তো বসলাম, সিরিয়ালে আছি। পাশে যাইয়া এক পিচ্ছির সাথে দেখা। পিচ্ছি তার দাদুর সাথে আসছে। ওর নাম সাইদ, গাজীপুর থেকে আসছে। কথায় কথায় আমার সাথে এসে কথা বললো ওর দাদু। যাইয়া মুতু করে প্যান্টটা ভিজাই ফেলাইছে। এখন তো ওদের কাছে প্যান নাই। পিছিয়ে দাদু মুইসা দিতেছে আর বলতেছে এখন কি করি। আমি বললাম দাঁড়াও, যাইয়া দেখি আমার ব্যাগে গাড়িতে প্যান আছে নাকি। তো আমিও যাইলাম, গাড়িতে যেয়ে দেখলাম আমার ব্যাগেও কোনো প্যান নেই, একটা প্যাম্পাস আছে। তো ভাবলাম একটা প্যাম্পাস দিই, তারপর তো বাচ্চারা ভিজা থাকবে না, অনেক সময় থাকতে হয় সিআরপিতে। প্যাম্পাসটা দিলাম। আর পাশাপাশি ওর দাদু আমাকে বলল যে বাচ্চার মা নাকি মারা গেছে যখন বাচ্চাটা পৃথিবীতে আর কি, ওর জন্মের সময় বাচ্চাটা মারা গেছে। আর বাচ্চা মারা যাওয়ার পরে তার বাবা বিয়ে করছে। বিয়ে করার পরে বাচ্চাটাকে আর তার বাবা দেখে না, ওর দাদুই পালে। পাশে একটা মেয়ে আছে, এটা হচ্ছে তার মামাতো বোন। ওই দুইজন মিলা গাজীপুর চৌরাস্তা থেকে বাচ্চাটা নিয়ে আসছে। ও সব সম্পূর্ণ ভালো, হাঁটতে পারে, কিন্তু একটা পা বাঁকা, খুব দুষ্ট চঞ্চল। আমি জিজ্ঞেস করলাম তুমি মতো করছো কেন? পরে কিছু বলে না, তাকাই রয়েছে মুখে হাত দিয়ে। পরে প্যাম্পাসটা পড়াইতেছে। আর আমি বললাম, দাদুটা বললো যে আমি কোথা থেকে এফও বানাবো, 6,500 টাকা দাম, আমার কাছে তো এত টাকা নাই, মা কি করি? আর আমি বললাম যে দেখেন আন্টি, এখানে যাদের টাকা কম আর কি, আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য সমাজ কল্যাণ একটা ডিপার্টমেন্ট আছে। ওখানে অ্যাপ্লিকেশন করলে বা যোগাযোগ করলে আপনি অর্ধেক দামে থেরাপিও পাবেন। আবার পাশাপাশি এই জুতা, 6,500 টাকার জুতাটা হয়তো 2,000 টাকায় পাবেন। শুনে আন্টি খুব খুশি হলো, বললো তোমার জন্য অনেক দোয়া রইল এই উপকারটা করার জন্য। আসলে মুখের একটা কথা যদি মানুষের উপকার হয়, বলতে দোষ কি? প্রতিবারই সিআরপিতে গেলে নতুন নতুন কারো না কারোর সাথে দেখা হয়ে যায়। এটা আসলে শিখার একটা বিষয়। বাচ্চাটা বাবা বিয়ে করছে ঠিক আছে, কিন্তু বাচ্চাটার দায়িত্বটা তো অন্তত নেওয়া উচিত ছিল। খুব কষ্ট লাগলো জিনিসটা দেখা, যে বৃদ্ধ দাদি ওখানে রেস্ট করার কথা, সেই নাতিটা নিয়ে দৌড়াইতেছে সিআরপিতে। খুব দুঃখজনক। এখন রোহানির জুতা চলে আসছে আল্লাহর রহমতে, এফওটা। এখন ওকে পরে ট্রায়াল দিবে, দিয়ে দেখবে ঠিক আছে কিনা। এটার আরও অনেক কাজ আছে বললো। এটা কাজ আমরা তখন বাজে 1:30টা। বললো আপনি কাজ, আমরা লাঞ্চ করার পরে কাজ ধরবো, মানে দুপুর 3:30টায় পাইবেন বা 3টায়। এখন এত সময় আমরা কি করব? তো মাপ কমপ্লিট। রোহানি খুব এক্সাইটেড, শক্ত হয়ে বসে রয়েছে। পরে আমি বললাম নরম হয়ে বসো। আবার বলে আঙ্কেল আমি জুতা নিয়ে আসি, মানে এই ফোটার সাথে আরেক জোড়া জুতা লাগবে, ওই জুতাটা আনতে যাবে। পরে আমরা ওর জুতার মাপটা কমপ্লিট করে আবার বললো যে দেরি হবে, এর জন্য আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পথে এই ডিপার্টমেন্টে দেখেন কত মানুষের জুতা, যাদের পা নাই,
হাত নাই, তাদের জন্য এগুলো বানায় রাখছে। এখানে এই জায়গায় বানানো হয়। এখন আমরা আবার যাচ্ছি সিআরপির মেন গেটের দিকে। ফাঁকে দেখা হয়ে গেল আরেকজনের সাথে। এটা হচ্ছে বেনলি টেইলর, যিনি এই ছেলেটাকে টোকায় নিয়ে আসা চিকিৎসা করে এখন আল্লাহর মতো ছেলেটা চলতে ফিরতে পারে। এটা 20-22 বছর আগের কথা। এই ছেলেটাকে উনি সুস্থ করছে আল্লাহর রহমতে, জায়গায় চিকিৎসা করে। এখন সিআরপির ভিতরে এই যে মারা থাকে, এই মারা কেউ কাপড় বানায়, খাবার বিক্রি করে, ওরা সিআরপির বাহিরে থাকে। ওর বাচ্চাদের 20-22 বছর 18 বছর ধরে এই মারা চিকিৎসা করছে তাদের বাচ্চাদের। এখনও ভালো হয় নাই, কিন্তু একটা আশা নিয়ে থাকে যে একটা সময় হয়তো তার সন্তানরা হাঁটতে পারবে, কিছু করতে পারবে। একদিন এই মহিলা আমাকে বলল যে আমিও মা গাড়ি দিয়ে চলতাম, এখন আমাদের নিঃস্ব হয়ে গেছে বাচ্চা চিকিৎসা করাতে করাতে। শুই না খুব খারাপ লাগলো। সিআরপির ভিতরে পরিবেশটা খুব সুন্দর, গাছপালা, ঠান্ডা। এখন রুহানিকে নিয়ে আমরা যাব আর কি টিকিট কাটার জন্য, ঈদের পরে থেরাপির জন্য। একটু ওয়েট করতেছি, বসলাম। বসে রুহানিকে জিজ্ঞেস করতেছি তুমি কি খাইবা দুপুরে? রুহানি বলে ভাত খাবো। ও তো ভাত খাইতে একদম অল্প, খাইতেই পারে না, খুব কষ্ট করে খাওয়াইতে হয়। এখন কি করবো, মা ছেলে বসে গল্প করতেছি, সময় তো কাটে না, ওয়েট করতেছি। তারপরে যে জায়গায় গাড়িটা রাখলাম, গাড়িটা ওই জায়গায় থেকে ড্রাইভারে বললাম যে নিয়ে আসো, এই জায়গায় নিরাপদ, এই জায়গায় রেখে আমরা রোহানির জন্য ভিতরে যাই। যে এদের পরে 2টা থেরাপি নিতে হবে, ফিজিও ওইটা নিব। রাখার পরে এখন আবার ওই লোকটার সাথে দেখা হয়ে গেল। দেখেন, ওকে একটা আয়না দিয়ে দিছে, নিজে চলে আর কি, পা দিয়ে টুকটুক করে সারা সিআরপি ঘুরে বেড়ে এখানে এসে থাকে। ওনার একটা ব্যবস্থা করে দিয়েছে। বেনলি টেইলর এই যে একটা কাজ করছে, এটা মানবতার একটা পরিচয়। হ্যাঁ, বাঙালি মানুষ তো হিংসার শেষ নাই, সুচিকিৎসা তো দূরের কথা। উনি বিদেশি দেখে এমন মহৎ একটা কাজ করতে পারছে। এই যে তার বাবা মা নাই, সে যে চইলা ফিরতেছে, খাওয়া দাওয়া করতেছে, ভিতরে সব করে। এখন আমি আবার হাঁটতেছি। ফুল 2টা ভালো লাগলো, গাছপালা দেখলেই ভিডিও করতে মন চায়। হাঁটি আর ভিডিও করি। আকাশটা মেঘলা হয়ে গেছে। সিআরপির ভিতরে বিভিন্ন জিনিস লোহা দিয়ে তৈরি, জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। রাজা হাঁস আছে ভিতরে, ছাগল পালে, গরু পালে, রাজা হাঁস, মুরগি, এগুলা ভিতরের লোকেরা যারা কাজ টাজ করে তারাই পালে। এখন যাব রুহানির যে জায়গা থেকে আসলে যে কাউন্টার থেকে থেরাপি কাটতে হয় ওই জায়গায় যাব। তারপর টিকিট নিলাম। 6 নম্বর কাউন্টারে ডাকবে, ওই মনিটরে উঠলে পরে আমার কাউন্টারে যেতে হবে, মানে সিরিয়াল ধরে থাকতে হবে। আমি কিন্তু ফাস্ট করছি, 1 ঘন্টার ভিডিওটারে 20 মিনিটে 18 মিনিটে করছি। তো ওনার কাছে নিলাম, খুব মুড ধরে থাকে, অল্প কথা বলে। এখানে যারা কাজ করে সিআরপির ভিতরে তারা সবাই বিকলাঙ্গ, মানে বিভিন্নভাবে, আপনার কারো হুইল চেয়ারে আছে, কারো চোখের সমস্যা, তাদেরকেই আসলে এই জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে কাজ দেওয়া হয়। এখন ওয়েট করতেছি রানের জন্য। থেরাপিটা কাটা আল্লাহর মতো হয়েছে। এদের পর 2টা থেরাপি পাইছি, ফিজিও। এখানে আয়সা আবার পিচ্ছির সাথে দেখা হয়ে গেছে। এই পিচ্ছি আয়সা বলে আন্টি আমাকে জুতা কিনে দিবা? আমি কি ওই জুতা তো আমি দিতে পারবো না, এখানে বানাইতে হয়, তুমি এই টাকাটা রাখো, কিছু খাইও। খুশি হয়ে গেছে। পরে অনেক বৃষ্টি, ওয়েট করতেছি বৃষ্টি থামবে, অজোরে বৃষ্টি হচ্ছে। পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। পরে চাইলাম রোহানির জন্য ওই এফোর সাথে জুতা লাগবে, জুতা কিনলাম। আর কিছু কেনাকাটা করলাম, আসমানের জন্য একটা কিছু। আর অটো দিয়ে যাইয়া কাচ্চি তেহারি নিয়ে আসলাম গাড়ির ভিতরে। রোহানিকে খাওয়াইলাম, ড্রাইভারকে খাওয়ান দিলাম। এখন আমিও খাওয়া দাওয়া করে এখন আবার জুতা রোহানির এরপর জন্য যাচ্ছি। এরপরটা হয়েছে
এখন এটা পড়াচ্ছে, পড়ে দেখবে আধা ঘন্টা দাঁড়া করাবে, মানে 20 মিনিট আবার দাঁড়া করায় দেখবে এরপরটা পারফেক্টলি ওর পায়ের সেট হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যথা পাচ্ছে কিনা, তাহলে ওনারা ঠিক করে দিবে। এই আপুটা বলছে ভিডিও করা যাবে না, আমি ওই আপুটাকে বেশি করে ভিডিও করলাম, না করলেও কেন, আমি আবার একটু তেরা। এখন রোহানিকে দাঁড়া করানো হচ্ছে, ও দাঁড়ায় পাকা পাকা কথা বলতেছে, আধা ঘন্টা এখানে দাঁড়াবে, ওয়েট করতেছি। এখানে দাঁড়া করানোর পরে সোজা হয়ে দাঁড়া হয়ে 20 মিনিট দেখার পরে দেখবে যে ওর পায়ে কোনো রেশ পড়ছে কিনা বা ব্যথা পাচ্ছে কিনা, তাহলে আবার ঠিক করে দিবে। এখন ওর কে 20 মিনিটও থাকে, এখন ঘুরে ফিরে আমি ভিডিও করি আর সময় পার করি। কীভাবে দাঁড়া করাইছে, বাসায় আমাকে এমন দাঁড়া করাইতে হবে। 2019 সালে আমি এমন একটা স্ট্যান্ডিং ফ্রেম ওর জন্য নিছি, যখন ওর লাগেও না। স্ট্যান্ডিং ফ্রেমে ওকে বাসায় জুতা পরায় দাঁড়া করাবো, এর জন্য আসলে মূলত ভিডিওটা করা। ভিডিও করলাম চারিদিকে ঘুরাইয়া। ও স্যার আসে না কেন, আনোয়ার কোথায়, আব্বু কোথায়, অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি, সময় কাটতেছে না, অপেক্ষা করতেছি। অপেক্ষা করে ভিতরটা একটু ভিডিও করলাম। এখান থেকে আসলে এই দেখেন বিড়াল বসে শুয়ে রয়েছে, এই গাড়িটা বারে বারে ফালাই দিতেছে। আমি বললাম স্যার কিন্তু ইঞ্জেকশন দিবে, কোনো ভয় পায় না, ও তো ভয় পায় না। তো আমার পায়ের ভিতরে গেটার পরে আসছিলাম, পাও ব্যথা খুলে ফেললাম। এখন আবার গাছের ভিডিও করতেছে, সময় কাটে না। জুতাটা অবশেষে হচ্ছে, আর একটু পরেই দিয়ে দিবে। এখন কি করব, গাছটা ভিডিও করতেছি, দেখি একটা ছেলে বসে বসে নিজের চেয়ারটাকে নিজে ঠেলা ভিতরে যাবে। এখানে আসলে অনেক বাচ্চা বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করে, এটা একটা বিল্ডিং। এখন আমি কি করব, ওর স্ট্যান্ডিং ফ্রেমটা যে জায়গা থেকে বানাইছি ওই জায়গায় গেলাম, জিজ্ঞেস করলাম ওর চেয়ারটা ঠিক করতে হবে। অপেক্ষা করতেছি, ডেট নিলাম ওই জায়গা থেকে আরেকটা চেয়ারটার জন্য। এখন জুতা দিয়ে দিছে, ও দিয়ে দিল, বাসায় যাব। বাসার উদ্দেশ্যে রওনা হব আল্লাহর রহমতে। অবশেষে এরপরটা পাইলাম, গাড়িতে উঠে মেজাজটা গরম হয়ে গেল। এরপরটা খোলার পরে দেখি ওর পাওটা একদম কাইটা গেছে, অনেকখানি জায়গা দায়ী হয়ে গেছে। ফর্সা বাচ্চা, একটুতেই ওর রেশ পড়ে যায়, মোজা পরাইতে হবে, এটা অনেক শক্ত। এরপরটা আল্লাহর রহমতে রওনা হয়েছি, রাস্তায় জ্যাম ছিল না। হঠাৎ করে 5 মিনিট যাইতে না যাইতেই গরুর গাড়ি, এরপরে জ্যামে পড়লাম। এই জ্যাম তো জ্যাম নয়, পুরা 2-2.5 ঘন্টার উপরে জ্যামে বসে আছি, গাছ ভিডিও করতেছি। চারপাশে গরুর গাড়ি যাচ্ছে, এই গরুর গাড়ি ভিডিও করছে, আসমানকে দেখাবো। আবার একটা পিঙ্ক কালার ফুল দুলতেছে বাতাসে, এটাও ভিডিও করলাম। রোহানি বলে আর কতক্ষণ আম্মু, আমাকে ভিডিও করতেছে, আমাকে দেখা যায়, অনেক কথা। তারপরে আরও গরুর গাড়ি ভিডিও করতেছি। জ্যাম তো আর শেষ হয় না, জ্যামের কারণটাও খুঁজে পাচ্ছি না। পাশে রাস্তা ভাঙ্গা, বিভিন্ন জায়গায় কাজ হইতেছে, এটাও একটা রিজন। আর হতে পারে গরুর হাটের কারণে হয়তো জ্যাম হচ্ছে। পাশে বড় সড়ো গরু ছিল, কিছু বড় গরু, কিছু ছোট গরু। রোহানি গাড়ির ভিতরে বেকায়া তেরায়া শুয়া কত দুষ্টামি করতেছে। বলে আম্মু দেখো গরু, একটা আঙ্কেল গাড়ি দাঁড়া করে রেখে ঠেলতেছে। আমি ভাবলাম যে এর জন্য কি জ্যামটা হইলো কিনা, পরে দেখি না, একটা গরু কিভাবে কান্না করতেছে, মায়া লাগলো দেখা, মনটা খারাপ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। আবার জ্যামেই আছি, সারাদিনই জ্যামে বসে আছি, কি করব, সময়ও কাটে না।
গরুর ভিডিও করি, গাড়ির ভিডিও করি, আকাশটাকে ভিডিও করি। অনেক সময় এটা একটা বড় গরু, সুন্দর একটা মিনারের মতো। রোহানি আমার হাতটা ধুইরা ভেঙে ফেলবে বলতেছে। আমি দেখি কার শক্তি বেশি, আমার হাতের মোড়সায় ভাঙতেছে। জেমে বসে ও বিরক্ত হয়ে গেছে, কি করবে বাচ্চা, আমি বড় মানুষ, আমারই মন চেতেছে হাইটা বাসায় যাইয়া, আর ও কি করবে। ও আমার হাতটারে মোচড়াইয়া ভাঙ্গা চইরা ফেলাইতে পারতো যদি, এই চেষ্টা করতেছে। এখন কত কথা, ব্যাগ টাইনা জিম করতেছে, অনেক দুষ্টামি করতেছে। এখন আর সময় কাটবে না, জেমেই বসে আছি এখনো। সিআরপিতে আসলে আসলে কিছু নতুন কিছু শেখা যায়। ওই যে পিচ্ছিটা দেখলাম, ওর মা মারা গেছে, দাদু নিয়ে দৌড়ায়, মায়া লাগলো আসলে দেখে। আল্লাহ পিচ্ছিটার পাটা যেন ভালো করে দেয়। তখনই সাথে সাথে আসলে আল্লাহর কাছে একটু দোয়া করলাম যে আল্লাহ ছেলেটাকে তুমি সুস্থ করে দিও, নাহলে বৃদ্ধ দাদুটা নিয়ে দৌড়াদৌড়ি কতদিনই করবে। বিষয়টা দেখে ভালো লাগে নাই, খারাপই লাগলো। রোহানি তো দুষ্টামির শেষ নাই, ব্যাগ ছিটতেছে, কত দুষ্টামি করতেছে, কোনো বলার বাকি রাখে না। যে মেয়ে বসে আছি, সময়ও কাটে না, ওরও পাইতারি। অবশেষে ভিতরের রাস্তায় ঢুকলাম, জ্যাম কাটলো। এখন আকাশটা ভিডিও করতেছি, পাশেই মিরপুরের বড় বাজার ইকো পার্ক এটা। তারপরে খোলা আকাশ, আকাশটা দেখে ভালো লাগতেছে, মনে হচ্ছে সব মিলে একটা সুন্দর পরিবেশ। আর গাড়ির ভিতরে রোহানি গান গাছে, বেজুবা আমি দিল লাগানে আউঙ্গা, চিকলাই চিকলাই গান গেতেছে। আর বলে আম্মু আমাকে ভিডিও করো। তো আমি ওর সময় কাটানোর জন্য চেষ্টা করতেছি ভিডিও করার। অবশেষে মেঘলা হয়ে আসছে, মানে সারাদিন পার হয়ে গেল, জ্যামে বসে অন্ধকার হয়ে আসছে, মানে মাগরিবের আজানের সময় হয়ে গেছে, কিছু সময় বাকি আছে। এত সময় 3 ঘন্টা আমরা জ্যামেই বসে রয়েছি। সারাদিন এইভাবেই কেটে গেল আজকে। বাসায় এসে দেখি আসমান নিচে 2টা গরু আসছে, ওই গরু দেখতে গেছে। তো আল্লাহর অশেষ রহমতে বাসায় চলে আসছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম। সবাই রোহানির জন্য দোয়া করবেন।